আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড সেফ আছেন। ঈদের আয়োজন এখনও শেষ হয়নি, তো আমি এখন ঈদ স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বিফ স্টিক বা গরুর মাংসের চাপ। আমি একটা অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে খুবই মজা, তাই ভিডিওটা পুরা দেখবেন। And of course, like my video and share my video with your friends and family, and also subscribe to my channel and click the bell icon to get the notifications on time. So আর কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি করছি এবং আমাদের কি কি লাগছে। চাপে আমাদের যা যা লাগবে, আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, একদম থিনলি স্লাইস করে নিয়েছি। তারপরে আমার লাগবে হাফ কাপের মতো টক দই, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 3-4টা এলাচি নিয়েছি। আমি এলাচির খোসা নিব না, শুধু সিডগুলো বা বিচিগুলো নিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ জায়ফল গুঁড়া, 1 চা চামচ মেথি গুঁড়া, আর এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়া। আর আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ, গ্রেট করে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে, আপনাদের যেরকম পছন্দ হয়, আর 8 থেকে 10টা কাঁচামরিচ। এখন আমি সব মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। আমি এলাচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমি শুধু বিচিগুলো নিচ্ছি, খোসাগুলো আমি নিব না। আরও ভালো হয় যদি এগুলো একদম ব্লেন্ড করে একদম গুঁড়া গুঁড়া করে দেওয়া যায়, বাট আমি গুঁড়া করিনি, আমি জাস্ট সিডগুলো নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একদম মোটা করে আমি গ্রেট করে নিয়েছি, কারণ এটাকে আমি বয়েল করলে এগুলো সব ব্লেন্ড হয়ে যাবে, সো ওটাতে কোনো চিন্তা নাই। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম মাংসগুলোর সাথে যেন মশলাগুলো ভালো করে একদম মিক্স হয়ে যায়। আর যে টক দইটা নিয়েছি এটাতে কি হবে, মাংসগুলো অনেক বেশি টেন্ডার হবে, সো ভালো করে মাখিয়ে দেন আমি এটাকে ম্যারিনেট করতে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন 1 ঘন্টার জন্য মাংসটাকে, চাইলে নর্মালও রাখা যায় যেহেতু গরমের দিন, বাট আমি বাইরে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো, এটাকে ম্যারিনেট হতে দিয়েছি। এখন আমি এটাতে পানি দিয়ে দিয়েছি, মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি চুলায় সিদ্ধ হতে বসাচ্ছি 1 ঘন্টার জন্য। এটা মাংসটা সিদ্ধ হতে যত সময় লাগবে ততক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টাও লাগতে পারে, আমি যতক্ষণ লাগে আমি টাইমটা আবার পরে জানিয়ে দিব। মাংসটা বয়েল করার কারণে যেটা হবে, মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার একদম কালার একদম তরকারির মতো হয়ে গিয়েছে, বাট এটা প্রায় 1.5 ঘন্টার মতো বয়েল হয়েছে, হয়ে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কড়াইয়ে গরম তেল দিয়ে এটাকে আমি এখন ভেজে নিব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু মাংসগুলো সিদ্ধ তাই বেশি সময় লাগবে না। আমি প্রায় 10 মিনিটের মতো এপাশ সেপাশ আমি ভেজে নিয়েছি।
দেখলেন কত সহজে হয়ে গেল আমাদের একদম অথেন্টিক স্টাইলে বিফ চাপ বা বিফ স্টিক যেটাই বলেন। তো এত ইজি রেসিপিতে আমি আপনাদেরকে বলে দিলাম, আর এটাকে এনজয় করতে পারেন আপনারা। আমি যে লাচ্ছা পরোটার রেসিপি আগে দিয়েছিলাম সেটার লিঙ্ক আমি উপরেও দিয়ে দিব, নিচেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। অবশ্যই সেটা দেখবেন, তারপরে এখন সুন্দর করে বানাবেন আর খাবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লাগলো। আপনাদের সাপোর্টের প্রত্যাশা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। অফকোর্স প্লিজ hit like my video and share my video, and do not forget to subscribe to my channel, and also click the bell button to get the notifications on a regular base. So আজকে এখানেই বিদায় নিচ্ছি। Thanks a lot for watching. Assalamu alaikum.